ঢাকার বাইরে নির্বাচনের খবর জানতে চাই, আমরা চলে যাব নারায়ণগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী গৌতম সাহা। কিছুক্ষণ পর সেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সকাল 7:30টায় সেই ভোট গ্রহণের প্রক্রিয়া কিন্তু শুরু হবে বলে আমরা জানতে পেরেছি এবং বিরতিহীনভাবে বিকাল 4:30টা পর্যন্ত এই ভোট গ্রহণ কিন্তু চলবে। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি, প্রস্তুত গ্রহণ করা হয়েছে, সাজানো হয়েছে ভোট কেন্দ্রগুলিতে। এবার নারায়ণগঞ্জে রাজনৈতিক নতুন মেরুকরণে প্রতিনিধিত্ব করছেন 47 জন প্রার্থী। সেই সাথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তাদের ভাগ্য নির্ধারণে এবার ভোট প্রয়োগ করবেন 23,92,354 জন ভোটার এবং সেই সাথে এবার মোট কেন্দ্র রয়েছে 797টি কেন্দ্র এবং এই কেন্দ্রের সাথে ভোট কক্ষ রয়েছে 4,954টি কক্ষ রয়েছে এবং আমরা যে বিষয়টি সকাল থেকে দেখতে পেয়েছি, এখন পর্যন্ত তারা প্রস্তুতি নিয়েছে এবং কিছু কিছু কেন্দ্রে এখনো ভোটাররা কিন্তু আসতে শুরু করেছে এবং নিরাপত্তার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে সকাল থেকে এবং যে বিষয়টি আলো আসার সাথে সাথে কিন্তু মানুষের উপক্রম আমরা কিছুটা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে মানুষ কিন্তু ভোট প্রয়োগের জন্য কেন্দ্রগুলোতে ভিড় জমাবে, সে বিষয়টি আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম জেলার রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন, তিনি যে বিষয়টি জানিয়েছেন, এবার ভোট নির্বিঘ্নে করার জন্য নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা কর্মকর্তা রয়েছে, প্রায় 13,000 কর্মকর্তা এখানে নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে 2 জন পুলিশ সদস্য সহ 13 জন আনসার কিন্তু নিয়োগ করা হয়েছে নির্বিঘ্নে ভোট প্রয়োগের জন্য এবং তারা যে বিষয়টি জানিয়েছেন, এবার কিন্তু বিচারিক যে ম্যাজিস্ট্রেট রয়েছেন 53 ম্যাজিস্ট্রেট কিন্তু তারা কিন্তু এখানে কাজ করবেন নির্বাচন নির্বিঘ্ন করার জন্য এবং আমরা কথা বলেছিলাম ভোটারদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে ভোট যাতে শান্তিপূর্ণ এবং তারা যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে এবং উৎসব মুখরভাবে দিতে পারে, সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন এবং যারা কর্মকর্তা রয়েছেন নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তারা, তারা জানিয়েছেন এবার নির্বিঘ্নে করার জন্য তারা সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়েছেন এবং যারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করবেন তাদের কিন্তু কঠোর হস্তে দমনের তারা কিন্তু বার্তা দিয়েছেন এবং আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জে 797টি যে কেন্দ্র রয়েছে এর মধ্যে 491টি কিন্তু গুরুত্বপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং এই 451টি কেন্দ্রের যে রয়েছে সেখানে কিন্তু বডি অন পুলিশের ক্যামেরা নিয়োগ করা হয়েছে এবং সেই সাথে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং অতি যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি রয়েছে সেখানে সেনাবাহিনীও কিন্তু টহলের ব্যবস্থা করে রয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা যে বিষয়টি আমাদের জানিয়েছেন, এবার 5টি আসনের পুরো এলাকা জুড়ে 15 প্লাটুন সেনাবাহিনী কিন্তু কাজ করবে। সেই সাথে কিন্তু আমরা জানতে পেরেছি বিজেপির যে 14 প্লাটুন বিজেপি কাজ করবে এবং 10 প্লাটুন র্যাবের সদস্যরা কাজ করবে এবং এই নির্বাচনটাকে নির্বিঘ্ন করার জন্য যে সেই সাথে কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি, প্রায় 2200 পুলিশ সদস্য কিন্তু নিয়োগ করা হয়েছে এবং একাধিক মোবাইল টিম রয়েছে, প্রায় 81টি মোবাইল টিম কিন্তু তারা টহলরত থাকবে এবং 14টি স্ট্রাইকিং ফোর্স কিন্তু তারা নিয়োগ করেছে। আমি যে এই আসনটিতে দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জের 5 আসন, এই আসনটিতে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন আবুল কালাম এবং তার যে হেভিয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জামাত সহ 11 দল সমর্থিত এবিএম সিরাজ। $4,85,000 অধিক ভোটার কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ করবে ভোট প্রয়োগের মাধ্যমে এবং আমি যে কেন্দ্রটি রয়েছি নারায়ণগঞ্জের মাধ্যমে এবং আমি যে কেন্দ্রটি রয়েছি নারায়ণগঞ্জের 57 এবং 58 নম্বর কেন্দ্রটি আদর্শ বালিকা বিদ্যালয়, কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছে 4,177 জন ভোটার এখানে কিন্তু ভোট প্রয়োগ করবে। এখন পর্যন্ত ভোটারের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি, তবে প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা এখানে আসবে এবং তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন ভোটাররা যাতে নির্বিঘ্নে এখানে ভোট দিতে পারেন, সেই বিষয়টি আমরা কিন্তু জানতে পেরেছি। এইবার যে আমি যদি একটু নারায়ণগঞ্জের 5 আসনের বাইরের যে চিত্রগুলি রয়েছে, নারায়ণগঞ্জের 1-এ এবার বিএনপির প্রতিনিধিত্ব করছেন যে যিনি রয়েছেন মুস্তাফিজুর রহমান দানের শীষের প্রার্থী এবং জামাত এবং 11 দল সমর্থিত জামাতের যিনি প্রার্থী রয়েছেন আনোয়ার হোসেন মোল্লা। সেই সাথে নারায়ণগঞ্জের আমি যদি 2 আসনের চিত্রটি বলতে চাই,
এখানেও কিন্তু নারায়ণগঞ্জের ২,৫০০ আসনে যিনি রয়েছেন নজরুল ইসলাম আজাদ দানের শীষের প্রতীক, তার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের যিনি প্রার্থী রয়েছেন ইলিয়াস মোল্লা। এবং নারায়ণগঞ্জের ৩-এর যে চিত্রটি আমি জানাতে চাই, সেখানে কিন্তু দানের শীষের প্রতিদ্বন্দ্বিতা করছেন আজহারুল ইসলাম মান্নান, এবং তার সাথে জামাতের যিনি প্রার্থী রয়েছেন ইকবার মোল্লা, তিনি কিন্তু তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত নারায়ণগঞ্জের যে ৫টি আসনের ভিতরে সবচেয়ে বড় আসনটি হচ্ছে নারায়ণগঞ্জের ৩ আসন। এবং আমি যদি একটু ভোটের সমীকরণ জানাতে চাই, সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি, নারায়ণগঞ্জের ৫ আসন ব্যতীত প্রতিটি আসনে কিন্তু বিএনপির যে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমি যে বিষয়টি দেখতে পেরেছি, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী। জি গৌতম, আপনাকে ধন্যবাদ।